কুসুমের গৃহপ্রবেশ সম্পন্ন হওয়া মাত্রই এবার বিশাল বড় এক দুঃসংবাদ এলো গাঙ্গুলি হাউসে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে কুসুম এবং আয়ুষের বিবাহ সম্পন্ন হওয়া মাত্রই যখন কিনা রাজশেখর গাঙ্গুলি, ঈশান, সিদ্ধার্থ, মীনাক্ষী সমস্ত লোকেরা ওদেরকে নিয়ে বাড়ি পৌঁছয় এবং সেখানে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুম এবং আয়ুষকে এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি এর কথায় বাধ্য হয়ে যখন কিনা ওদেরকে বরণ করে নিতে এক পর্যায়ে রাজি হয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা শর্ত দিয়ে বলতে থাকে যে দেখো কুসুম সরকার, তুমি অনেক কিছু করে, অনেক চক্রান্ত করে, অনেক চালাকি খাটিয়ে তুমি আমার ছেলেকে নিজের ফাঁদে ফেলে তুমি অবশেষে এই বাড়ির বউ হওয়ার স্বপ্নটা তো পূরণ করলে, সে ঠিক আছে, কিন্তু তোমাকে প্রতিনিয়ত অগ্নি পরীক্ষা দিতে হবে এ বাড়ির যোগ্য বউ হয়ে ওঠার জন্য, এবং সেই পরীক্ষায় তোমাকে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে, এবং সেটা করতে যদি তুমি কোনো মতে চুকে যাও তাহলে কিন্তু সেই সময় তোমাকে গাঙ্গুলি হাউস ছেড়ে বেরিয়ে যেতে হবে এবং সেই চিরচেনা সার্ভেন্টস কোয়ার্টারে গিয়েই তোমাকে থাকতে হবে। কোনোভাবেই তুমি আমার ছেলের উপর অধিকার ফলাতে পারবে না। এবং তুমি আরও একটা কথা মাথায় রেখো যে তোমাকে বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা এবারই বউ হিসেবে গ্রহণ করে নিলেও এই ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো দিনও তোমাকে বাড়ির বউ হিসেবে বরণ করবে না, এবং আজও করছিও না। ঠিক সেই সময় যখন কিনা কুসুম বলতে থাকে যে আমি জানি যে আমি আপনার বড় ছেলের বউ হওয়া সম্পূর্ণরূপেই অযোগ্য, কিন্তু তা সত্ত্বেও আমি আপনার বড় ছেলের বউ হওয়ার যোগ্যতা অর্জন করে আপনার সামনে এসে দাঁড়াবো, এবং তখন আমি আপনাকে বলবো আমাকে আশীর্বাদ করে মন থেকে বরণ করে নিতে, এবং সেই দিনও খুব শীঘ্রই আসবে, আপনি দেখবেন দেবীমা। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না, সেটা কোনোদিন আসবে না, তার কারণ আমি আমার ছেলেকে কোনো মতে একটা কাজের মেয়েকে জীবনসঙ্গী করার জন্য মানুষ করিনি। এত কষ্ট করে পরিশ্রম করে ওকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিজনেস টাইকুন হিসেবে আমি ওকে দাঁড় করাইনি, এবং সেই স্বপ্ন এক নিমিষে যখন কিনা তোমার চক্রান্তের কাছে হেরে গিয়েছে আমার ভালোবাসা, ঠিক এর জন্য তো তোমাকে অনেক পস্তাতে হবে। প্রতিনিয়ত তুমি রীতিমতো একের পর এক হোঁচট খাবে কুসুম সরকার, তার জন্য তুমি তৈরি থেকো। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমিও তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম ইন্দ্রাণী, এবং তোমার সম্পূর্ণ কুসুম সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে সেটা যে ভুল প্রমাণিত হবে সেটাও আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে অন্তত বলে দিতে পারি। অন্যদিকে এই সমস্ত কিছু করার মাত্রই যখন কিনা অবশেষে কুসুমের বরণ সম্পূর্ণ হয়, এবং কুসুম যখন কিনা দুধের আলতার থালার মধ্যে পা দিয়ে যখন কিনা গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করে, ঠিক সেই সময় কুসুমের প্রবেশ করা মাত্রই সেখানে হঠাৎ করে ইন্সপেক্টর এসে হাজির, এবং ইন্সপেক্টরকে দেখা মাত্রই মীনাক্ষী বলতে থাকে যে কী ব্যাপার ইন্সপেক্টর, আপনি এখানে এই সময় বলুন তো। ঠিক সেই সময় ইন্সপেক্টর বলতে থাকে যে দেখুন, আপনাদের জন্য আজকে অনেক বড় একটা দিন, একটা বড় সুখের দিন, কিন্তু তা সত্ত্বেও এর মাঝখানে একটা দুঃখের খবর আছে, এবং দুঃসংবাদই বলতে পারেন। সেটা হলো কি, আমরা দেবলীনা এবং মেঘা ম্যাডামকে যে জিপটা বহন করে থানার উদ্দেশ্যে নিয়ে রওনা হচ্ছিল, সেই জিপটা কিছু দূর এগোনো মাত্রই হঠাৎ করে একটা ট্রাকের ধাক্কায় খাদে পড়ে যায়, এবং সেখানে রীতিমতো আমাদের দুজন কনস্টেবল সমেত মেঘা এবং দেবলীনা নিহত হয়, এবং সেই সময় ওদের চেহারাটা রীতিমতো এমনটাই পরিমাণে থেতলে যায় ওদের চেহারা অবধি চেনা যাচ্ছে না, এবং সেই দুঃসংবাদটা দেওয়ার জন্যই আমরা রীতিমতো এখানে এসেছি এত দূর থেকে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।